কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? একটু লো সাউন্ড করছি না আমি? ইয়েস, আমার শরীরটা একদম ভালো নেই, তো তাও ভাবলাম যে ভিডিওটা করতে হবে, করব। তো তাই জন্য আরও বেশি করে আসা, তোমাদের সাথে আড্ডা দেবো, গল্প করব। বাট শুধু আড্ডা দেবো, শুধু গল্প করব তো তোমরা তো বোর হয়ে যাবে। তাই জন্য ভেবেছি একটা মেকআপ লুকও ক্রিয়েট করা যাক, একটা সিম্পল মেকআপ লুক। মানে ওই ডেলি অফিস যাওয়ার জন্য বা ডেলি কলেজ যাওয়ার জন্য একটা সিম্পল মেকআপ লুক আমি একটা ক্রিয়েট করবো আজকে, ওটাই শেয়ার করব। তার সাথে সাথে একটু চিটচ্যাট আড্ডা হোক। শুরু করা যাক, লেটস স্টার্ট। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে আগে আমি মেকআপটা শুরু করে দিই। মেকআপ শুরু করার আগে আমি স্কিন কেয়ার করবো। তো আমি স্কিন কেয়ারের জন্য ভালো করে ক্লিন করে নেবো এই ভিপসটা দিয়ে, ফেস ভিপ। অনেকদিন ধরে না ভালোভাবে ভিডিও শ্যুট করা হচ্ছে না আমার, একদম জানি না কেন। বাট আমি না একদম প্রপারলি কত কিছু কন্টেন্ট আমি ভেবেছি, বাট আমার শ্যুট করা হয়ে উঠছে না। অফিসের চাপ, আরও বিভিন্ন রকমের চাপ আছে, তো সেই কারণে হয়তো শ্যুট করা হয়ে উঠছে না। তো ভাবলাম যে চলো আজকে একটা শ্যুট করবোই। সকাল থেকে আমার আজকে আমি অফিস যেতে পারিনি, কারণ আমার এতটা শরীর খারাপ। আই ডোন্ট নো তোমরা বুঝতে পারছো কিনা, বাট আমার আজকে বিশাল শরীর খারাপ। সর্দি ঠান্ডা তো লেগেইছে, তার সাথে আমার পেট খারাপ। তো পেট খারাপের জন্য আমি একটু হালকা লাইট খাবার খাচ্ছি, মেডিসিন নিয়েছি। তো ওই জন্য আরও তো প্রবলেম ছিল যে সকাল থেকে খালি ঘুমিয়ে কাটিয়েছি। আজকে হচ্ছে ফ্রাইডে, 14 ফেব, ভ্যালেন্টাইন্স ডে। আজকে প্রচুর প্ল্যান্স করেছিলাম, প্রচুর প্ল্যান্স মানে অফিস থেকে ফেরার পথে একটু বন্ধুদের সাথে খাওয়া দাওয়া। তো আনফর্চুনেটলি সেটা পসিবল হয়নি, কারণ আমার শরীর ভালো নেই, আমার পেট খারাপ, তো আমি বাইরে খেতেও যাবো না। তো ওই জন্য আর ওটা পসিবল হলো না। তাই ভাবলাম যে সকাল থেকে প্রচুর ঘুমিয়েছি, ওয়েব সিরিজ ওয়াচ করেছি। ওই জন্য একটা নতুন ওয়েব সিরিজ এসছে, সেটা দেখছি, তো কমপ্লিট হয়নি, রাতে দেখে নেবো। তো ওগুলো দেখছিলাম। তো তারপরে ভাবলাম যে সন্ধ্যেবেলা যখন একটু শরীরটা ঠিক লাগছে, যে না ভিডিও করবো মনে হচ্ছে, যে না আমি ভাবছিলাম যে আমি কন্টেন্ট সবসময় মাথায় খেলাতে থাকি যে এই কন্টেন্টে ভিডিও দেবো, এই ভিডিওটা এরকম দেবো, তো বাট হয়ে উঠছে না পসিবল। তো ভাবলাম যে আমি কালকেও একটা ভিডিও শ্যুট করবো, ভোরবেলা উঠে, সকালবেলা উঠে কালকেও আমি একটা ভিডিও শ্যুট করবো, আমার মর্নিং রুটিন, একটা হেলদি মর্নিং রুটিন, সেটা শেয়ার করবো। আজ থেকেও আজকে আমি ছুটি নিলাম, নাহলে আমি অফিসে ছুটি নিই না। আমি কাজ প্রিয় একজন মানুষ, কাজ করতে বিশাল ভালোবাসি, বিশাল। মানে আমি চুপচাপ বসে থাকতে পারবো না। আমার চুপচাপ বসে থাকলে না প্রচুর ওভার থিঙ্কিং হয়। আমি একজন ওভার থিঙ্কিং করা মানুষ, তো একটু খালি বসে থাকলেই প্রচুর মানে মাথার মধ্যে ভুলভাল চিন্তা, ওভার থিঙ্কিং আসতে থাকে। একটা কন্টেন্ট ভেবেছি, তো সেটা কোনোভাবে কোনো কারণে পসিবল হয়নি করা। তো আমি করতে পারলাম না, এই ওভার থিঙ্কিংয়ে চলে যাই। তো আমি ভেবেছি না, এই ওভার থিঙ্কিংটা আমাকে কমাতে হবে। তো কিভাবে তোমরাও তোমাদের ওভার থিঙ্কিং কমাবে সেটাই আমি বলবো। যে কারণ আমি জানি যে অনেক ইমোশনাল মানুষরা আছে যারা প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করে। আমি জানি ওভার থিঙ্কিং করে, স্পেশালি আমার এজের যে ছেলেমেয়েরা আছে, বা আমার থেকে ছোটো যারা আছে, বা আমার থেকে 1-2 বছরের বড়, আই এম 23, স্পেশালি ইমোশনাল মানুষরা প্রচুর ওভার থিঙ্কিং করে। যখন একটা প্রেশারের মধ্যে দিয়ে যাই, তখন হয়ে যায়, ওভার থিঙ্কিং করতে হয়। আমি ময়শ্চারাইজার ইউজ করছি এখন। আজকে আমি ভোরবেলা একদম উঠতে পারিনি, মানে হয় না অনেক সময় ইচ্ছা করছে না, বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর মাইন্ড। তোমার মাইন্ডটাকে তোমাকে কন্ট্রোল করতে জানতে হবে। যখন তুমি তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করবে না, তখন দেখবে মাইন্ড মানে তুমি মাইন্ডের মতো চলছো না, মাইন্ড তোমার মতো করে সেটাকে বানিয়ে দিচ্ছে। জাস্ট লাইক দেখো, আজকে মানে আমি জাস্ট ভাবছিলাম যে পড়বো কি না, মেকআপ করবো কি না, তারপর দেখলাম যে বসে থাকলে না খুব বাজে বাজে চিন্তা আসছে। তো খুব বাজে বাজে খেয়াল আসছে, চিন্তা আসছে। তো ভাবলাম যে চলো ভিডিওটা বানাই তাহলে। তবু আমি বেশি বড় করবো না ভিডিওটা, কারণ আমি চাই না তোমরা বোর ফিল করো। 10 to 15 minutes ইটস এনাফ টু ক্রিয়েট আ ভিডিও। এখন যেহেতু ইভিনিং, আমি ইভিনিং টাইমে এই ভিডিওটা করছি, তার জন্য আমি ময়শ্চারাইজারের এই নিভিয়াটা ইউজ করলাম। বাট তোমরা যদি বেরোও না, তাহলে ময়শ্চারাইজার হিসাবে আমি সানস্ক্রিনটা ইউজ করবে সকালবেলা করে, যদি কোনো অফিসে যাবে বা কলেজে যাবে। তো
সানস্ক্রিনটা ইউজ করবে। সানস্ক্রিনটা খুব ভালো। আমি কিছুদিন আগে যেমন মোটিভেশনাল একটা ভিডিও পোস্ট করেছিলাম এক্সারসাইজের উপরে, খুব মোটিভেটেড ছিলাম, তার কিছুদিন পরেই না একটা মোটিভেশন আমার কমে যায়, মানে মন খারাপের দিকটা একটু মানে কাজ করে যে না মন খারাপ করছে আর ইচ্ছে করছে না করতে। বাট তবুও আমি এখন এক্সারসাইজ না ডান্স করি সকালবেলা করে, যেটা কালকে মর্নিং রুটিন শেয়ার করলে তোমরা দেখতেই পাবে। তো এখন মন খারাপ থাকে যখন মাঝে মাঝে খুব লো ফিল হয়, কারণ আমাদের না প্রত্যেকটা দিন সেম যায় না, কোনো দিনই কারোর প্রত্যেকটা দিন ভালো যেতে পারে না, খারাপ টাইম আসে। এটা বলছিলাম আর একটা বিষয় আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে যখন তোমাদের খারাপ সময় যাবে, ওভার থিঙ্কিং থেকে কীভাবে নিজেকে সেভ করবো সেটা তো বলবোই, তার সাথে সাথে যখন খারাপ একটা সময় যায় না আমাদের জীবনে, ওই বলছিলাম যে সবার সবসময় ভালো সময় যায় না, খারাপ সময় যখন যায় তখন সেই খারাপ সময়তে আমি নিজেকে কীভাবে মোটিভেটেড রাখি। দেখো টেনশন হয়, মন খারাপ হয়, এইটা হচ্ছে না, এই কাজটা হচ্ছে না, আরে এটা হচ্ছে না, এটা এত চেষ্টা করছি তাও হচ্ছে না, দূর ভালো লাগছে না বলে মন খারাপ, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকস, মেন্টাল ট্রমা সব কিছু চলতে থাকে জীবনে। মানে এক একটা টাইম এমনই খারাপ যায় সময়টা। তো এটা সকালের মেকআপ, তো আমরা চেষ্টা করবো যতটা মিনিমাল রাখা যায়, কারণ কলেজ বা অফিসে এত সেরে যাওয়া ঠিক, যতটা লাইট মেকআপ করা যায় তত ভালো। ও যেটা বলছিলাম যে এই খারাপ সময়তে আমি কি করি জানো, যখন আমার সময়টা খুব খারাপ যায়, ভগবান পরীক্ষা নেয় অনেক টাইমে আমাদের, আমি এটা দৃঢ় জানি, বিশ্বাস আমার জানা আছে যে ভগবান আমাদের পরীক্ষা নেয়, আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। তো ওই ধৈর্যের পরীক্ষাটাতে একবার আমরা পাস করতে পারলে তারপরে জিন্দেগি কি কিছু গাড়ি না তোরা তো আগে বাড়েগি। তো একটু ধৈর্য ধরতে হবে, জীবনে সবসময় যেমন ভালো সময় থাকে না তেমন খারাপ সময়টাও সবসময় থাকে না। যখন খারাপ সময় আসছে সে নিজের মতো করেই আবার চলে যাবে, তো অত ওভার থিঙ্কিং করার দরকার নেই। এটা আমি নিজেকে বোঝাই যে অত ভাবছিস কেন, অত ভেবে কি হবে, এত ভাবনা চিন্তা করে তো তোমার কিছু হবে না, লাভ নেই, তুমি ভেবো না এত, যা জীবনে হচ্ছে সেটাকে হতে দাও, জাস্ট অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন অ্যান্ড মুভ অন। বলাটা খুব সহজ না, খুব সহজ বলাটা, জাস্ট অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন অ্যান্ড মুভ অন, বাট করাটা ততটাই ডিফিকাল্ট, আই নো দ্যাট। কোনো কিছু থেকে মুভ অন করা সহজে পসিবল হয় না। বলবো যখনই ধরো এরকম লো ফিল করছো বা ইস ভাল লাগছে এরকম মনে হচ্ছে, তো যখনই একটু বেটার ফিল হবে, বাট নিজের মাইন্ডকে বোঝাবে যে না আমাকে এই কাজটা করতেই হবে। সেটা তোমাদের নাচ করতে ভালো লাগে একটু নাচ করবে, বা যেটা তোমাদের ভালো লাগে, তোমাদের যদি কোনো কাজ থাকে সেটা কমপ্লিট করে নেবে। তো কাজটা আমাদের খুব দরকার, কাজ ছাড়া আমি তো বাঁচবো না কোনোদিনই না। তো কাজটা করতে হবে, যখন তোমার মাথায় থাকবে না যে কাজটা করতে হবে, তখন দেখবে আপনি মন খারাপ জানলা দিয়ে পালাবে। তো কাজটা আগে, তাই জন্য কাজটাকে সবসময় মেন প্রায়োরিটি দেবে, কাজটাকে যতটা পারবে ভালোবাসবে, কাজ করার চেষ্টা করো। তো ওই দায়িত্ব যখন বেড়ে যায় না, তখন দায়িত্বের সাথে সাথে নিজের প্যাশনটাকে ফলো করাটা খুব চাপ হয়ে যায়, জানো তো, খুব চাপ। বাট আমি হার মানার মেয়ে নই, সহজে আমি হার মানি না, সহজে রীতিকা কোনোদিনও হার মানতে শেখেনি। তো লড়াই যতই কঠিন হোক লড়তে তো হবেই। ওকে, একটু ইন্টারাপ্ট করছি, ফাউন্ডেশনটা আমার হয়ে গেছে দেওয়া। ফাউন্ডেশনের পর আমি ট্রান্সলুসেন্টটা আমি ইউজ করছি, মার্সের ট্রান্সলুসেন্ট। এটা নেওয়ার পর না একটু জাস্ট হাতে একটু ডাস্ট অফ করে নেবে, ডাস্ট অফ করার পর তারপর মুখে দেবে। সো আফটার দ্যাট কমপ্লিট দিস ইজ, তো এটা খুব ভালো পাউডারটা। আফটার দ্যাট আমি ব্লাশটা ইউজ করবো, একদম হালকা, কিন্তু হ্যাঁ একদম হালকাভাবে আমি ব্লাশ ইউজ করবো। দিস ইজ নট এ কর্পোরেট লুক করছি না, কর্পোরেট লুক পরে একদিন করে দেখাবো। আজকে শুধুমাত্র নর্মাল অফিস লুক অ্যান্ড নর্মাল কলেজ, সিম্পল, একদম হালকা, না একদম খুব কমই বোঝা যায়। তো যেটা বলছিলাম, তো তোমরা তোমাদের যেগুলো ভালো লাগে, মন খারাপ সময় যাচ্ছে সেগুলো করতে পারো। খারাপ সময়ের জন্য না প্লিজ ভেঙে পড়ো না গো, তোমরা কেউ ভেঙে পড়ো না, কারণ আমি যখন নিজেই ভেঙে পড়ি, খারাপ সময় যাবে না, যে হবে আমাদের লো ফিল হচ্ছে বা কিছু সামথিং আমরা চাইছি সেটা পাচ্ছি না,
বাড়িতে কারোকে শেয়ার করো, বাড়িতে না হোক কোনো বন্ধু বান্ধব যদি থাকে শেয়ার করতে পারো, আর যদি কেউ না থাকে ওপরওয়ালা আছে, ঈশ্বরকে বলো, ভগবানকে বলো, দেখবে ঠিক হয়ে যাবে। আমি খুব বিশ্বাস করি, আমি খুব স্পিরিচুয়াল একজন মানুষ। আর একটা কথা, আমি মন খারাপ থাকে ঠাকুরের কথামৃত পাঠ করি, খুব ভালো লাগে। রোজ পাঠ করলে তো খুবই ভালো হয়, কিন্তু হয়ে ওঠে না, বাট কথামৃত খুব ভালো পাঠ করা। আমি মন খারাপ থাকলে আমি পাঠ করি। যেই ধর্মের সঙ্গে তোমরা যুক্ত থাকতে চাও, মানে তোমাদের ভালো লাগে তাদের কথাবার্তা, সেই রকম ধর্মের সাথে তোমরা যুক্ত থাকতে পারো, আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকতে পারো। এটির দিকে আমি ছোটোবেলা থেকেই পুজো করতাম, ঠাকুরকে খুব মানি, আমি খুব ছোটোবেলা থেকে আমার মধ্যে স্পিরিচুয়ালিটির ব্যাপার আছে। বাট এই যে পুরোপুরি নিজেকে একটু হলেও ম্যাচিওর করা, সেটা 2022 থেকে হয়েছে, আর যেন ঠাকুরের মায়ের কৃপায় হয়েছে। ইয়েস, আমি আকাশে যেটা মা শারদা বলে সিরিয়াল হতো, ওখান থেকে আমি ঠাকুরের মায়ের ব্যাপারে অনেকটা জেনেছি। আর জানার পরে আমার মনে না কষ্টটাই ছিল না। এই কটা বছরও আমি খুব ভালোভাবে কাটিয়েছি। মানে ভালোভাবে কি বলতো, স্ট্রাগলস এসছে, বাট আমি সেটা থেকে ওভারকাম করেছি। বাট এখন এমন একটা সিচুয়েশন এসছে যেখানে স্ট্রাগল। ইয়েস, আমি নিজেই এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি যেখানে প্রচুর স্ট্রাগল আসছে। একটা জিনিসের জন্য খুব ট্রাই করছি, বাট সেটা হচ্ছে না। আমি না রোজ পাগলের মধ্যে এইটা হচ্ছে না, এটা করতে হবে, রোজ হচ্ছে না। ইউ হ্যাভ টু গিভ টাইম। ধরো কিছুর জন্য করেছো, কিছু কাজ করেছো বা কিছু চাইছো, একটু টাইম দাও, হবে, সেটা হবে, বাট একটু ইউ হ্যাভ টু গিভ দ্য টাইম। সঠিক সময় হবে। আমাকে সবসময় বলা হয় সঠিক সময় আমি করতে পারবো জিনিসটা, তো ওয়েট ফর দ্য রাইট টাইম। ওকে, সো আই এম ডান উইথ দ্য আই মেকআপ। আইতে কিছুই না, শুধু হালকা করে আই লাইনার। সো আমি একদম একটা হালকা কাজল ইউজ করেছি। আমি না অ্যাকচুয়ালি একটা জেল আইলাইনার আছে, ওটাকে কাজল হিসাবে এখন ইউজ করছি, কারণ রিসেন্টলি আমার প্রচুর মেকআপ। তো আমার মন খারাপ থাকলে তো আমি এই মেকআপ করা, হ্যাঁ কাজে সারাক্ষণ ব্যস্ত থাকি, বাট কাজ না থাকলে, বাট কাজের ফাঁকে, সারাক্ষণ তো আমরা কাজ করতে পারি না, তো কাজের ফাঁকে বলো বা কাজ না থাকলে আমরা কিভাবে নিজেকে মোটিভেট করি, সেটার জন্য কি আমি তো বললাম যে আমি মেকআপ করি, ভিডিও বানাই বা ওয়েব সিরিজ দেখি, যেটা ভালো থ্রিলার ওয়েব সিরিজ, মানে যেটাতে কী হবে এরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে, সেগুলো করি নট। সো এইবার আমার মেকআপটা শেষ হয়ে এসছে। হালকা লিপস্টিক বলতে এখন আমি হালকা যেরকম হয়, আবার লিপস্টিকের ক্ষেত্রে কি হয় বলো তো, যে মুখে মানানসই হতে হয়, নাহলে হয় না। Hey, so here is the simple look for college, or you can say office, college যাওয়ার জন্য একটা হালকা আর সিম্পল লুক, যেটা তুমি ইজিলি ক্রিয়েট করতে পারো। হ্যাঁ, চাইলে তোমরা কাজলটাকে অ্যাভয়েড করতে পারো, আইলাইনার অ্যাভয়েড করতে পারো, শুধু কাজল দিতে পারো, তো এটা তোমাদের মতো করে সাজিয়ে নিও। বাট আমার মনে হলো এই লুকটা, দিস ইজ দ্য লুক। আচ্ছা, তোমরা কি কর্পোরেট লুক দেখতে চাও? প্লিজ কমেন্ট করো তো, কর্পোরেট লুক দেবো তাহলে। আর চিটচ্যাট কিন্তু দেবোই এবারে, আমি প্রচুর গল্প করবো, প্রচুর তোমাদের সাথে কমিউনিকেশনটা বাড়াতে চাই এবারে। তো তোমরাও একটু সাপোর্ট করো, দেখো। আর মন খারাপ থাকলে অবশ্যই কারো না কারোর সাথে শেয়ার করো, নিজের মনের মধ্যে রেখে দেবে না। খারাপ সময় যাচ্ছে, জানি হয়তো অনেকের খারাপ সময় যাচ্ছে, তো সেটা সারা জীবন থাকে না। খারাপ সময়টা পেরোলে দেখবে খুব ভালো একটা সময় তোমার জন্য অপেক্ষা করছে, তাই হয়তো খারাপ সময়টা যাচ্ছে। তো এই নিয়ে একদম মন খারাপ করবে না। আর যখনই এরকম একটা লুক করবে, গরমে বেরোনোর আগে অবশ্যই সেটিং স্প্রে ইউজ করবে। আমার সেটিং স্প্রে শেষ হয়ে গেছে, আমার প্রচুর মেকআপ প্রোডাক্ট শেষ হয়ে গেছে। তো ওই খারাপ সময়টা যাচ্ছে, বললাম না যে এখন আমি কিছু কিনতে পারছি না, ঠিক আছে, আসবে, ভালো সময়ও আসবে, ওয়েটিং ফর ফিঙ্গার ক্রসড। তো খারাপ সময়ের জন্য একদম মন খারাপ করবে না। আমি খারাপ হয়ে যাচ্ছি বলে বসে আছি, বসে থাকলে বেশি ওভার থিঙ্কিং হয়, তো একদম বসে থাকবেই না, বসে তো থাকবেই না, বারবার বলছি কিন্তু, কারণ মাথাটা যখনই খালি থাকবে না তখনই খারাপ চিন্তা আসে। মা সবসময় বলতো, মা শারদা সবসময় বলতো যে বসে থাকবে না, সবসময় কাজের মধ্যে থাকবে, তাহলে দেখবে বাজে চিন্তাগুলো আর মাথায় আসে না। তাই সবসময় কাজের মধ্যে থাকবে, কোনো কাজ না থাকলে ভিডিও বানাও বা ঘরের কোনো কাজ করো, বাট
যে মাথাটা ফাঁকা রেখো না, ওয়েব সিরিজ দেখতে পারো, টিভি দেখতে পারো, বাট ভালো কিছু দেখো, খারাপ কিছু নয়। সো চলো, বেশি বকবক এখানে আর করবো না, কারণ আমাকে তো আরও মোটিভেশনাল ভিডিও দিতে হবে। সব বকবক এখানে করে নিলে বাকি ভিডিওতে আমি কী কন্টেন্ট খুঁজে পাই না, দূর দূর। এই তোমরা টাটা, আই হোপ ইউ লাভ দিস লুক, বাই।